অরিন্দম দা, সব থেকে বেশি উদ্বেগের জায়গা হচ্ছে এটা কোনো প্রান্তিক এলাকার মধ্যে ঘটছে না, এটা রাজ্যের রাজধানীর বুকে কলকাতা শহরের মধ্যে এই ঘটনা ঘটছে। এই আলোচনার প্রথম পর্বে প্রদীপ চট্টোপাধ্যায় উল্লেখ করছিলেন যে সোনাপাপ্পু কাকুলিয়া রোড এলাকায় একেবারে বোমাবাজি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত, 2 মাস পরেও এখনো পুলিশ তাকে খুঁজে পেল না। তার মধ্যে আরেকটাই ঘটনা সেই কলকাতা শহরের বুকে। এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না হলে কোনটাকে বলবেন আপনি? প্রতীকবাবুকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমার মনের কথাটাই বলেছেন, কারণ যখন নতুন পুলিশ কমিশনার চার্জ দিয়েছিলেন মনে আছে, তার পরের দিন উনি বলেছিলেন কাউকে রেয়াত নয়। সোনাপাপুর ঘটনা আপনারা জানেন, হাইকোর্টের স্ট্রিক্ট অর্ডার রয়েছে, কসবা এলাকায় ঢুকতে পারবে না। ও কসবা থেকে একেবারে রাসবিহারী পর্যন্ত পুরো ভোটটা কন্ট্রোল করে। এবার আপনাকে বলছি, প্রথম কথা হচ্ছে এই যে মার্ডারটা আপনারা দেখছেন, এর মধ্যে পার্টিটা ঠিক আমার মনে হচ্ছে এটা পার্টি ঢোকানো, এটা পার্সোনাল ব্যাপার, একটা পার্সোনাল গ্রাস হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে প্রি প্ল্যান্ড ওয়াইজ তাকে খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে দেখুন আপনি, আজকে প্রথম থট, তারপরে ড্রিম, তারপরে প্রিপারেশন, তারপরে অ্যাকশন। কেন বলছি আর্মসটা কেন আসবে, কেন তাকে ডাকা হয়েছে? যদি কিছু আজকে ভাট বটরে হয় তাহলে ওখানে লোকাল কমিটি ছিল, পুলিশ স্টেশন ছিল, আইনটা ব্রাদার আইনটা হাতে নিয়ে নিচ্ছে, আইনটা হাতে নিয়ে নিচ্ছে। আজকে এরা জানে যে পুলিশের কোনো ক্ষমতা নেই, আমরা আইন যাকে খুশি মার্ডার করে দিচ্ছে। আমাদের সময় দেখতাম একটা চট থাপড় মারতো, লাঠি দিয়ে মারতো, একটা ম্যাক্সিমাম একটা চাকু মারতো। এখন কোথায় কোথায় আর্মস? আপনি মুখ্যমন্ত্রী যে বলেছেন পুলিশকে যে আর্মস অ্যামুনিশন বের করতে হবে, আপনি আমাকে বলুন তো যে আপনি বেলডাঙ্গা কথাটা বললেন, আমার খুব খারাপ লাগে যে 30 ঘন্টা কথা বলছেন, সেই অনুষ্ঠানে আমি ছিলাম। আজকে এসপি বলছে শুক্রবার বলে আমরা অ্যাকশন করছি না, ছেড়ে দিন। কিন্তু যখন এনআইএ নেওয়া হলো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নেওয়ার পরে যখন দেখলো ইউএপিএ অ্যাক্ট করতে হবে, সাথে সাথে সুপ্রিম কোর্ট চলে গেল। হোয়াই? আজকে দোজ আর দে ইনভলভড ইন দিস কেস, তাদের জিনিসটা কেন অ্যাকশন হবে না? আমার বন্ধু আজকে বললেন আমি কেন আজকে সংখ্যালঘু সম্প্রদায়, শুনে রাখুন, আমরা সংখ্যালঘু বলি না, কিন্তু যে 10-11 জন কথা বলেছে তার মধ্যে 9 জনই হচ্ছে সংখ্যালঘু। আমি আবার বলছি যারা অপরাধী তারা অপরাধী, তাদের কোনো ধর্ম হয় না। যারা দুষ্কৃতী, যারা গুন্ডা তারা গুন্ডা, ধর্ম দিয়ে তাদের কখনো আলাদা করা যায় না। গুন্ডা মিন্স গুন্ডা, সে যে কোনো ধর্মের হোক। আমি তখন আমরা তো অবজেকশন জানাচ্ছি না যে আমি থামালাম। আমি এইখানে জয় মল্লিকের কাছে আসবো। দেখুন কারণ কি রয়েছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট না, সেটা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু জয়, আপনি শুনলেন যে সরাসরি এই অভিযোগ করছেন একেবারে যিনি তৃণমূল প্রার্থী, যে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। নাম করেননি কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। এই ঘটনার মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, কারণ এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা প্রি প্ল্যান্ড একটি বিষয়। এবং আজকের দিনে একটা জিনিস স্পষ্ট, এটা কিন্তু নতুন কিছু নয়, কারণ তৃণমূলের যে কালচার, আমি একটু বলে দিই, সাধারণ মানুষ, সাধারণ কর্মী অনেক দূরের কথা, আমি কয়েকটা ঘটনা একটু বলে দিই। আজকে মুর্শিদাবাদে আমরা দেখেছি যে একটি কাউন্সিলরকে দৌড় করিয়ে দোকানের মধ্যে ঢুকে তাকে গুলি করতে আমরা দেখেছি। এই কলকাতা শহরের কথা হচ্ছে, সেখানে কসবায় সন্ধ্যেবেলায় একদম সুশান্ত বাবুকে, ওনাদেরই কাউন্সিলর তৃণমূলের, পয়েন্ট ব্ল্যাঙ্ক শুধুমাত্র গুলিটা বেরোয়নি বন্দুক থেকে, না হলে আজকে মৃত। তাহলে আজকে পশ্চিমবঙ্গের বুকে যেখানে জনপ্রতিনিধিরা যারা সরকারে আছে তারা সুরক্ষিত নয়, সেখানে প্রোটেকশন দিতে পারছে না পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ। আজকে কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর, সে তো মারাই যেত যদি গুলিটা আজকে বেরিয়ে যেত, তাহলে তাকে প্রোটেকশন দিতে পারছে না ভর সন্ধ্যায় কলকাতা শহরে। তাহলে আপনি বলুন যে পশ্চিমবঙ্গে কি করে সাধারণ মানুষ এই পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখবে? আর বারবার বলছি ইনস্টিগেশন, কেন বলছি? দুটো ঘটনা একটু মনে করে দিই। সেই আমাদের ইয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় কি না ইনডোর স্টেডিয়ামে কি বক্তব্য রাখলেন, আমাদের 4 জনকে মারলে আমরা কিন্তু 8 জনকে মারবো। তারপরের দিনই হলো সন্দেশখালীর ঘটনা, সেখানে ইডি আধিকারিকদের ধরে ওরকম ঘটনা। আজকেই দেখুন আবার উস্কানি হলো, আজকে উস্কানি হলো, আজকেও এই সেম ঘটনা। তার মানে বদল হবে, বদলা হবে, এটা বিজেপিটা স্লোগান তৈরি করে নিয়েছে। আজকে এই পুরো যতগুলো ঘটনা ঘটছে এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক ভাষণ, উস্কানিমূলক বক্তব্য। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তোমরা এটা করো, আমি তোমার পিছনে আছি। আজকে ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছেন মুখোপাধ্যায়। আমি বলছি খুব স্পেসিফিক যে যিনি মারা গিয়েছেন, মৃত এবং যারা জখম হয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন, এদের প্রত্যেকের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে, এইটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা হামলা চালিয়েছে বলে অভিযোগ, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী। না, কর্মী হতে পারেন, কিন্তু কর্মীরা যদি অন্যায়কারী হন তারা অন্যায়কারী, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কের জায়গা নেই। কিন্তু আমার খুব অবাক লাগে যখন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে একজন এখানে বসে বলেন
যে মুখ্যমন্ত্রী হচ্ছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি বলতে ভুলে যান যে 16ই মার্চ যখন স্বরাষ্ট্র সচিবকে বদলানোর সঙ্গে সঙ্গে মুখ্য সচিবকে বদলানোর সঙ্গে সঙ্গে কলকাতার সিপিকে বদলে দেওয়া হয় বা বাংলার পুলিশের ডিজিপিকে বদলে দেওয়া হয়, তখন ইলেকশন কমিশন যে দায়ভারটা নিয়ে নিচ্ছে সেই ইলেকশন কমিশনের দায়ভারটা বলতে তারা ভুলে যান। এইটাই হচ্ছে হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল। আবার যখন গতকালকে মালদা জেলায় ওই 7 জন বা 5 জনকে গ্রেফতার করা হয় আগ্নেয়াস্ত্র নিয়ে বিহার থেকে আসছিল, তখন বলছে ইলেকশন কমিশনের কত সফলতা, ইলেকশন কমিশন কিভাবে অবজারভার পাল্টে পুলিশের দায়িত্ব পাল্টে 37 জন 70 জন আধিকারিককে এখানে নিয়ে এলো, নিয়ে এসে শান্তি ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলো, কনফিডেন্স বিল্ডিং বাড়ানোর চেষ্টা করলো, সো অন সো ফোর্থ। কিন্তু তারপরে এই অশান্তিগুলো যখন হচ্ছে তখন তীরটা ঠিক পশ্চিমবঙ্গ সরকার, তীরটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় প্রোডাক্ট, যাকে বিক্রি করলে পরিষ্কার টিকে থাকা যায়। এই টিকে থাকার রাজনীতি করছে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক, এই টিকে থাকার রাজনীতি করছে কিছু কিছু রাজনৈতিক দল, এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে নিজেদের যে দায়বদ্ধতা ইলেকশন কমিশনে 324 নম্বর ধারা অনুযায়ী, সেই 324 নম্বর ধারা অনুযায়ী একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করতে এরা চূড়ান্ত ব্যর্থ হচ্ছে। আর বিজেপি সেখানে গিয়ে যখন বুকে গুলি করার কথা বলে, 6 ফুট গর্ত করে দেওয়ার কথা বলে, যখন ঝাঁটা মারার কথা বলে, যখন পটলির কথা বলে, যখন পায়ে চাটানোর কথা বলে, তখন এদের মুখে কোনো কথা থাকে না। হ্যাঁ, আমি আশুতোষের কাছে আসবো। আমি বলছি আশুতোষ, কনসার্নটা এই জায়গাতে যখন বাসন্তীতে এই ছবি দেখতে হয় যে যিনি বাসন্তী থানার এসআই তাকে ফেলে পেটাচ্ছে গুন্ডারা, আবার অন্য জায়গায় এই বাঘাযতীনে এইটা দেখতে হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করছেন পাটুলি থানার ওসির সঙ্গে গুন্ডাদের সহবত রয়েছে। তুমি এরপরে আমাদের বলো, এই অভিযোগগুলোর মধ্যে যদি কোনো সারবতা থেকে থাকে তাহলে সেই গুন্ডাদের বিরুদ্ধে কোন পুলিশ ব্যবস্থা নেবে? নিহতের নাম রাহুল দে। নিহতের পরিবারের দাবি যে বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিত ব্যক্তি তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং তারপর এই ঘটনা, বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতী এসে এই খুনের ঘটনা ঘটায় বলে অভিযোগ। ঘটনা কি ঘটেছে আপনাদের সামনে রাখবো, তারপরে আসছি আলোচনায়। দেখুন। ভোটের মুখে খাস কলকাতায় শুট আউট। দক্ষিণ কলকাতার পাটুলি থানা এলাকায় খুন হলেন এক তৃণমূল কর্মী। নিহতের নাম রাহুল দে। দেখলাম গুলি করেছে, হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেটটা পুরো লাল। নিহতের পরিবারের দাবি বুধবার রাতে ওই তৃণমূল কর্মী রাহুল দেকে ডেকে পাঠান জিৎ মুখোপাধ্যায় নামে একজন। পুলিশ সূত্রে দাবি রাতে একটি বহুতলের ছাদে মদ্যপানের আসর বসেছিল, যেখানে ছিলেন ওই তৃণমূল কর্মী। এরপরই হয় শুট আউট। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি রাত 12:30 নাগাদ পূর্ব ফুলবাগানের এই বহুতলের বাইরে কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে এসে দাঁড়ায়, সোজা উঠে যায় ছাদে। এরপরই তুমুল তর্কাতর্কি শব্দ শোনা যায় আবাসনের 4 তলার ছাদ থেকে। শোনা যায় গুলির শব্দ। ফ্ল্যাটের পাশে রাখা কয়েকটি মোটর বাইকেও ব্যাপক ভাঙচুরো চালানো হয়। কিছুক্ষণ পর মোটর বাইক ফেলে চম্পট দেয় 6-7 জনের দুষ্কৃতী দল। আবাসনের ছাদ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। গতকাল ঠিক এই বাড়িতেই জিৎ মুখোপাধ্যায় রাহুল দেকে ডেকে নিয়ে আসে। এরপর এই বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখানে তারা মদ্যপান করেন এবং তার সাথে সাথে সেখানে তাদের বচসাও হতে পারে এমনও সম্ভাবনা রয়েছে। দাদাকে আমি যখন দেখেছি তখন আর উনি ছিলেন, দাদা ছিল না, আর জিৎ তখন কথা বলছিল, তখনও ছিল। বলছে যে এরকম অন্ধকারে কিছু ছেলে হঠাৎই উঠে আসে, এসে নাকি বলে যে এখানে কে আছে, এরকম কিছু একটা নাম ধরে জিজ্ঞেস করে, বাকি তারপরে নাকি এরকম ফায়ারিং হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন নিহতের সঙ্গী জিৎ মুখোপাধ্যায়ও। পুলিশ সূত্রে দাবি এলাকায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন নিহত তৃণমূল কর্মী ও জখম জিৎ মুখোপাধ্যায় দুজনেই। এমনকি গড়িয়াতে একটি সাট্টার ঠেকের সঙ্গে যুক্ত ছিলেন তারা। সেই নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তি ঝামেলাও চলছিল। তাহলে কি ভাগ বাটোয়ারা সংক্রান্ত কারণে খুন হলেন তৃণমূল কর্মী, নাকি নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ? পরিচিত কিন্তু অনেক দিনের কথা হয় না, এত মাস বাদে হঠাৎ কেন যে ইনভাইট করলো, কি চক্রান্ত ছিল সেটাই আমরা জানতে চাই। হঠাৎ কি কথা হলো, নিজের বাড়ির ছাদে ডেকে এনে ফায়ারিং, তো এটা চক্রান্তই লাগবে। এদের কি কোনো ঝামেলা ছিল আগে? ঝামেলা ছিল না, কথা বলতো না অনেক বছর। পুলিশ সূত্রে আরও দাবি নিহত রাহুল দের মতো জখম জিৎ মুখোপাধ্যায় ও তৃণমূলের সক্রিয় কর্মী, দুজনেই পূর্ব পরিচিত। তৃণমূল দল মানেই হচ্ছে কাটমানি এবং গুন্ডাবাজির দল, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। প্রত্যক্ষভাবে এই পাটুলি থানার ওসি তিনি এই সমস্ত গুন্ডাদের সঙ্গে সহবত করেন, তাই আজকে এই পরিণতি। কেন এই গুন্ডারা জানেন যে আমাদের কিছুই হবে না, থানার ওসি আমাদের সঙ্গে আছেন। গোটা রাজ্যটাকে লুটের কাজে ব্যবহার করেছেন মমতা। যাদবপুরের এইসব অঞ্চলে যে রাজনৈতিক সন্ত্রাস ছিল সিপিএমের আমলে, সেই সন্ত্রাস শেষ হয়ে যাওয়ার পর যাদবপুর অত্যন্ত শান্ত। এরা যদি তৃণমূলের কর্মী হয়, এরা তো মারল কে? বিজেপি মারল, সিপিএম মারল। আমরা অনুমান করছি এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে।
ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকটি মোটর বাইককেও বাজেয়াপ্ত করা হয়েছে। আবির দত্ত, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।